দীর্ঘদিন অপেক্ষা করি আমি আপনার সামনে আজকে একটা ভিডিও লিয়ে এলাম। ফাতারকান্দিত একটা ডাস্টবিন আছে, যে ডাস্টবিন ফাতারকান্দি ইউনিক হোটেলের ঠিক সামনে আছে। আর এই ডাস্টবিনটা সরকারিভাবে বানাইল, কিন্তু ডাস্টবিনও জাবড়া না ফালাইয়ে কিন্তু অপোজিট সাইডও জাবড়া ফালানি হয়। কিন্তু এখন দেখা যায় কি তার ডাস্টবিনটা একবারে অকেজ হয়ে গেছে। ডাস্টবিনটা গত কয়েকদিন আগে দেখা গেছিলো পুরো ভাঙ্গি গেছে। আর এখন দেখা যায় ডাস্টবিনের টিন টান কিচ্ছু নাই, কিন্তু 32,500 টাকা মানে এটা অনুদানে বঞ্চে, কিন্তু সরকারি টাকাটা কিন্তু বঞ্চে। কিন্তু এটা শুধু সরকারে দিছন যে আর এটা নষ্ট হয়ে যেত এটা কোনো মাত নাই, কিন্তু সরকারে দিলেও কিন্তু আলটিমেটলি আমরা সাধারণ জনগণের টাকাটাও, কিন্তু আমরা জনগণে তেলের বোতলে 1 পয়সা দিয়ার, পানির বোতলে 1 পয়সা দিয়ার, বিভিন্ন ধরনের জিনিসও আমরা 1 পয়সা 2 পয়সা ওরকম ট্যাক্স দিয়া কিন্তু আমরা লইয়ার খাইয়ার। কিন্তু এগুলো নিয়ে সরকারে তো মনে করেন খাজ কতরা, আর সরকারে যে খাজ করার বাদে দেখা যায় আমরা সাধারণ মানুষে এই জিনিসটারে ঠিক মতো রাখতাম পারি না। তো এই তখন আপনারা দৃশ্য ফাতারকান্দি ঠিক ইউনিক হোটেলের সামনে, কারণ এই সমস্ত সরকারের ডাস্টবিন দিছন, আমরা এলাকার দাবলা যদি দাতা আছে ডাস্টবিনও ফালানির লাগিয়া, আর আমরা পুরসভা থেকে যে হইব এইগুলা গাড়ি নিয়ে ফেলাইব, কিন্তু এইরকম কোনো পদক্ষেপ দেখা যায় না। কিন্তু আমরা ফাতারকান্দি বিশেষ করিয়া কোনো গাড়ি গুড়িয়ে নিয়ে ফেলায় না। আর এরকম জাবলা ফালানি যখন ফালানি হয়, তখন এই জাবলার থেকে বিভিন্ন ধরনের জীবাণু বারোইবার, বিভিন্ন ধরনের জীবাণুর থেকে ভাইরাস বাড়িয়ে গিয়া মানুষ ও রোগে আক্রান্ত হইবা। তো যার কারণে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি, আর যারা এই দায়িত্বে আছেন যাতে এইগুলা পরিষ্কার করিয়া দক, এবং এই ডাস্টবিনটা যে অকেজ হয়ে গেছে সরকারিভাবে 32,500 টাকা অনুদানের আপনারা দেখতে পাচ্ছেন এই ডাস্টবিনটা। কিন্তু এই ডাস্টবিনটা গত কয়েকদিন আগে দেখা গেছিলো একটা গাড়ি নাকি তা ভাঙিয়ে গেছিলো, কি পরে আবার মেরামত করা হয়েছিলো, এরপরে আবার ভাঙ্গ হয়ে গেছে। তো এইগুলো এখন বর্তমানে টিনও নাই, কিচ্ছু নাই, শুধু ফ্লকটা আছে যে 32,500 টাকা দিয়ে বানাইলে এইটা আছে। আর বর্তমান অবস্থায় কোনো ধরনের খুঁটি কাটি এগুলো কিচ্ছু নাই। ভিডিওটা আপনারা শেয়ার করে দিবা, নতুন হলে পেজটা ফলো করে দিবা। আর জাবড়া যাতে আমরা এলাকার যারা বাইরে নকল আসুন আপনারা হয়ে জাবড়াগুলো আপনারা ডাস্টবিনও ফেলাইবা, কারণ ডাস্টবিনও যদি জাবড়া ফেলাইন তাহলে জাবড়াটা সিটিরও নয়, গরুয়ে সানিতা নাই, কিচ্ছু হইতো নাই। আর এইরকম যদি জাবড়া ফেলাইন আউরি যদি জাবড়া ফেলাইন, গরুয়ে নিয়ে সানিবা, কুকুরে সানিবা, মেকুরে সানিবা, সানিয়ে নিয়ে ফালাইবা, বলে জীবাণু দূষিত হইব, এখান থেকে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হইবা। তো যার কারণে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবা। আর এই জাবড়াগুলা আপনারা একটা ডাস্টবিনে ফেলান, ওই ডাস্টবিনে ফেলানোর চেষ্টা করবা। বিশেষ করে যাতে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি, আর যেটা এইগুলা দায়িত্ব যারা আসন আপনারা দৃষ্টি আকর্ষণ করি কইয়ার, যাতে এই ডাস্টবিনটা ঠিক করে দেওয়া হোক। আর এই ডাস্টবিনের মধ্যে এলাকাবাসী যাতে জাবাগুলা সুন্দর মতো এইগুলো ফেলাইতে পারেন বা বাইরে জায়গাত না ফেলাইন, এই ব্যবস্থা করিয়ে দেওয়া লাগে। বিশেষভাবে অনুরোধ জানাই। এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে শেয়ার করবা, নতুন হলে পেজ ফলো করবা। আর আমার কথাবার্তায় ভুল প্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা।